হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মৌহাস ডায়েরি মাই চ্যানেল। দেখো, আমরা আজকে গুজরাটের বরোদায় এসেছি। এখান থেকে আমরা বাসেতে এই স্ট্যাচু অফ ইউনিটিতে চলে এসেছি। এই স্ট্যাচু অফ ইউনিটি হলো ভারতের অন্যতম একটা খুব সুন্দর একটা জায়গা, যেখানে আমরা যাচ্ছি। আগে আমি দেখাচ্ছি তোমাদের। দেখো, এই বরোদার হোটেলে আমরা সবে আমরা ঢুকছি। এই প্ল্যানেট হোটেলটা খুব ভালো, তোমাদের তাই দেখাচ্ছি। আমরা এই হোটেলেতেই আমরা আজকে রাত্রিটা স্টে করে পরের দিন সকালে আমরা স্ট্যাচু অফ ইউনিটিতে যাব। আর এই স্ট্যাচু অফ ইউনিটি যাওয়ার জন্যেই আমরা এই বরোদাতে এসেছি। এই বরোদা থেকে আমরা আবার ভাদোধারা স্টেশন থেকে আমরা ট্রেনে ফিরব। আর ভাদোধারা স্টেশন থেকে এই স্ট্যাচু অফ ইউনিটি কাছেই, এই স্টেশনটাই কাছে খুব। এইবার আমরা দেখো বেরিয়ে পড়েছি। আমরা সকালবেলায় আমরা বাসে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম। আমরা স্ট্যাচু অফ ইউনিটিতে যাব বলে আমরা বেরিয়ে পড়েছি। এই স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটের একটা দৃষ্টান্ত, খুব সুন্দর একটা জায়গা। এখানে 2018 সালে, এই 2018 সালে 31 অক্টোবর মোদিজি, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি, এইটা উদ্বোধন করেছেন। এই স্ট্যাচু অফ ইউনিটি এইটা উদ্বোধন করেছেন। এই প্রধান রাষ্ট্রনায়ক এবং নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, যার প্রতি 182 মিটার উঁচু এই প্রতীকী শ্রদ্ধাঞ্জলি জানাতেই এই স্ট্যাচু অফ ইউনিটি তৈরি হয়েছে। এইবার দেখো, এই বরোদা শহরটা তোমাদের দেখাচ্ছি। কি সুন্দর এই মন্দিরটা দেখো, এত সুন্দর মন্দির। আমরা যাচ্ছি এই বরোদা শহরটা তোমাদের দেখাচ্ছি। এইবার আমরা পৌঁছে গেলাম এই স্ট্যাচু অফ ইউনিটিতে। দেখো বন্ধুরা, এইখানেতে সুন্দর ওয়াটার ফাউন্টেন হচ্ছে, খুব সুন্দর। আর এইখানেতে আমরা এবার দাঁড়িয়ে আছি। আমরা টোটো বা বাস কিসে আমরা যাব? এখান থেকে অনেকটা ভেতরে আমাদের যেতে হবে, যেখানে টপ অফ দ্য পয়েন্ট, যেখানে আমরা এই স্ট্যাচু অফ ইউনিটি দেখব, সেটা অনেক ভেতরে আমাদের ঢুকতে হবে। এইখানে আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর কি বাসে আমরা যাব নাকি আমরা অটোতে যাব? এইখানেতে সব, এই দেখো আমাদের বাস আমাদের নামিয়ে দিয়ে পার্কিংয়ে চলে গেল। এইবার আমরা এখানেতে আমরা টিকিট কেটে আমরা ভেতরে যাব। প্রবেশ মূল্য 500। এখানে বাচ্চাদের লাগছে 350 টাকা, 3 বছর থেকে 15 বছরের মধ্যে 350 টাকা প্রবেশ মূল্য লাগছে। আর প্রাপ্তবয়স্ক লোকেদের লাগছে 580 টাকা। আর 3 বছরের ভেতরে বাচ্চাদের লাগছে না। এই দেখো নর্মদা দেবী, এই নর্মদা নদী যে আছে, তার উপরে এখানে সর্দার সরোবর বাঁধ আছে। এই বাঁধে এই নর্মদাকে মাকে পুজো করে এখানে মন্দির করা রয়েছে। এই নর্মদা মায়ের মূর্তি দেখো, তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। এই নর্মদা মায়ের মন্দির এই ভেতরেতেই রয়েছে, তাই আমরা দেখলাম, খুব সুন্দর। এই দেখো ওয়াটার ফাউন্টেনটা, আমি রাত্রিরের এটাও তোমাদের দেখাবো। এখন দিনে দিনে আমরা যাচ্ছি ভেতরে এবার। আর এইখানেতে দেখো আমরা এবারে ওয়েট করছি কিসে আমরা যাব। আর এবারে আমাদের অটো, এখানেতে ছোট ছোট অটোগুলো আছে, সেগুলো সব লেডিসরাই চালাচ্ছে দেখলাম। সব অটো রয়েছে। এরাও বলছিল আমাদের এতে এই অটোগুলো প্রাইভেট, কিন্তু বাসগুলো সরকারি। আমরা টিকিট কেটে আমরা বাসেতেই আমরা চাপবো বলে আমরা ডিসিশান নিলাম। আমরা বাসেতেই, আমাদের যে গ্রুপ গেছিলো সেই আমরা বাসে করেই আমরা একদম এন্ডে, যেখানে এই স্ট্যাচু অফ ইউনিটি, সেখানে আমরা যাব। এই বাসেতে আমরা এবারে উঠব। এখানে আমরা দাঁড়িয়ে আছি, লাইন দিচ্ছি। দেখো বন্ধুরা, এই বাসেতে আমরা চেপে গেছি, আমরা বাসেতে বসেছি। 31 অক্টোবর 2018
সালে এই আমাদের প্রাইম মিনিস্টার মোদিজি এইটা উদ্বোধন করেন সর্দার বল্লভভাই প্যাটেলের 143তম জন্মদিনে। 182 মিটার উঁচু স্ট্যাচু অফ ইউনিটি কেবল বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি নয়, এটা ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং জাতীয় গর্বের প্রতীক। স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটের ভাদোদরা শহর থেকে 100 কিলোমিটার 62 মাইল দক্ষিণ পূর্বে সরদার সরোবর বাঁধের মুখোমুখি কেভাদিয়া কলোনিতে নর্মদা নদীর তীরে এই মূর্তিটি অবস্থিত। স্ট্যাচু অফ ইউনিটি হল বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি, যার উচ্চতা 182 মিটার বা 597 ফুট। এটি পূর্ববর্তী রেকর্ডধারী চীনের বুদ্ধ মূর্তি আছে এখানে। স্প্রিং টেম্পল বুদ্ধের চেয়ে 54 মিটার উঁচু, বুদ্ধের মূর্তি 177 ফুট উঁচু। এই স্ট্যাচু অফ ইউনিটি একটি সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এখানে মানে দেখবার মতন জায়গা হয়েছে। 2023 সালে এখানে প্রায় 50 লক্ষ পর্যটক এসেছিল। করোনার সময় এখানে মানে খুবই কম লোক এসেছে, আর বেশি দিন এটা তৈরি হয়নি, এটা খুব মানে কম দিনই তৈরি হয়েছে। আর সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন, উনি এই ভারতের লৌহ মানব নামেই পরিচিত। তাকে ভারতের একজন অত্যন্ত শক্তিশালী এবং গতিশীল স্বাধীনতা সংগ্রামী হিসেবেই স্মরণ করা হয়। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অবদান রেখেছিলেন। সর্দার প্যাটেল ছিলেন ভারতীয় স্বাধীনতার সংগ্রামের অন্যতম বিশিষ্ট নেতা। এই দেখো চলে এসেছে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, এই স্ট্যাচু অফ ইউনিটি তোমাদের দেখাচ্ছি। আমরা বাসে করে এতক্ষণ পুরো এলাম, এসে এইখানেতে আমাদের বাস আমাদের ছেড়ে দিল। আমরা এবারেতে এইখানেতে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা অনেকটা হাঁটতে হয়। যারা বয়স্ক মানুষ তাদের জন্যে এখানে টোটোর ব্যবস্থা আছে, টোটো করে গাড়ি করে পৌঁছে দিচ্ছে। আর আমরা এখানে নেবে এবারে আমরা একটু মানে এদিক ওদিক দেখে তারপর আমরা আবার ওই মানে একদম টপে যাব। তোমাদের আমি আস্তে আস্তে সমস্ত ভিডিওটা দেখাবো, তোমরা দেখো। বন্ধুরা, গুজরাটে গেলে অবশ্যই তোমরা এই স্ট্যাচু অফ ইউনিটি তোমরা দেখতে যাবে। আর এই জাতীয় ঐক্যের একজন প্রতীক, একজন অসাধারণ নেতা, স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের একীকরণের স্থপতি সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি ভারতের লৌহ মানব নামে বেশি পরিচিত, তিনি দেশপ্রেম নামে বেশি পরিচিত। ভারতের দেশপ্রেম, জাতীয়তাবাদ এবং জনসেবার চেতনা এক স্থায়ী প্রতীক হিসেবে রয়ে গেছেন। তাই জন্যে ওনার শ্রদ্ধাঞ্জলি ওনাকে দেওয়ার জন্যেই এইখানেতে এনার এত বড় স্ট্যাচু অফ ইউনিটি মূর্তি এখানে স্থাপন করা হয়েছে, যা মানে পৃথিবীর সবথেকে বড় মূর্তি। মানে দেখো, এই বিন্ধ্য পর্বত আর সাতপুরা পর্বতমালার মাঝে এই নর্মদা নদী আর সর্দার সরোবর ড্যাম, তার পাশে এই মূর্তি স্থাপন করা হয়েছে। মানে দারুণ সুন্দর, অপূর্ব সুন্দর দৃশ্য। না দেখলে তোমরা, তোমাদের এই ভিডিও করে দেখাচ্ছি, তোমরা বন্ধুরা দেখো কেমন সুন্দর জায়গা, মানে অপূর্ব সুন্দর এই নর্মদা নদী আর এই তার চারিপাশে এই সাতপুরা পর্বত আর বিন্ধ্য পর্বত, দারুণভাবে মানে সাজানো একটা মানে সুন্দর জায়গা, মানে অসাধারণ, মানে না দেখলে নয়। আর এই স্ট্যাচু অফ ইউনিটিতে কি দেখলাম আমরা, এইখানেতে আমরা মানে ভেতরে যখন যাব, টপে আমরা যখন যাব, সেখানে আমরা গ্যালারিতে ঢুকবো, সেখানে আমি তোমাদের দেখাবো পরে। এই দেখো, এই বাসগুলো করেই আমরা চলে এসেছি। এই বাসগুলোই আবার আমাদেরকে নিয়ে যাবে। আমরা দেখা হয়ে গেলে বাস স্ট্যান্ডের স্টপেজ আছে, সেখানে চলে যাব। সেখান থেকে এই বাসে করে আমরা আবার ব্যাক করে ফিরে যাব একদম। আর এইখানে আমাদের ঘুরতে ঘুরতে খুব মানে জল পিপাসা পেয়ে গেল, সেই জন্যে আমরা দেখছি এখানে আখের রস বিক্রি হচ্ছে। আমরা একটু খেলাম, আমাদের গরমে খুব কষ্ট হচ্ছিল, জল পিপাসা পাচ্ছিল, তার জন্যে এটা খেয়ে আমাদের প্রাণটা জুড়িয়ে গেল, খুব ভালো লাগলো।
বন্ধুরা তোমরা কিন্তু উইন্টার ভ্যাকেশানে শীতকালে ডিসেম্বর জানুয়ারিতেই গুজরাট যাবে, আর এইখানেতে গেলে তোমরা শীতকালে উইন্টারেতেই যাবে, কেননা গরমকালে ভীষণ গরমকালে তোমরা পারবে না, প্রচণ্ড গরম। আর শীতকালেই এখানে পর্যটক প্রচুর আসে এইখানেতে। আর এই আখের রস এই ঠান্ডা ঠান্ডা দিচ্ছিল বরফ দিয়ে, খুব ভালো লাগলো খেয়ে একদম মানে শরীরটা খুব ভালো লাগলো। তারপরে আমরা আবার হাঁটা দিয়ে আবার অনেকটা আমাদের যেতে হবে। আর আমি তোমাদের এই দেখাচ্ছি, তোমরা যদি যাও কখনো এই স্ট্যাচু অফ ইউনিটি কখনোই মিস করবে না, যাবে তোমরা দেখতে, খুব সুন্দর। এটা এই বিশ্বের একদম মানে সব থেকে বড় মূর্তি। এই দেখো ওয়াটার ফাউন্টেন কি সুন্দর এখানে ব্যবস্থা, ঝর্ণার মতন জল পড়ছে, এগুলো এরা তৈরি করেছে। এখানে ফটোশ্যুট করা যায়, এখানেতে লোকেরা পর্যটকেরা সবাই ফটোশ্যুট করছে, এখানে দাঁড়াচ্ছে বেড়াচ্ছে, এত সুন্দর। আমাদের এখান থেকে জায়গার থেকে মানে যেতে ইচ্ছে করছিল না। এই দেখো কি সুন্দর ওয়াটার ফাউন্টেন হচ্ছে, মানে এইখানে স্ট্যাচু অফ ইউনিটি লেখা, এখানে ছবি তুলছে সবাই। আমরা জায়গাই পাচ্ছিলাম না, কিন্তু বাধ্য হয়ে এখানেতেই আমি তখন ছবি তুললাম। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আরও আমাদের দেখতে হবে আরও জায়গা, কিন্তু সব সময় লোকে এখানে ছবি তুলছে, ভিড় করে আছে। সেই জন্যে দেখো বন্ধুরা, এই যে লেখা দেখছো স্ট্যাচু অফ ইউনিটি, এইখানটায় পুরো জল ঝর্ণার মতন পড়ছে, কি সুন্দর মানে করেছে, খুব ভালো লাগছে দেখে। আর এইখানেতে দেখো কি সুন্দর সব সেট করা। এই দেখো এক ভারত, এই ভারতের নাম দিয়ে এইখানেতে অনেক কিছু লেখা আছে। শ্রেষ্ঠ ভারত আমাদের, যে আমরা ইন্ডিয়ান, আমাদের এটাই গর্ব, আমাদের শ্রেষ্ঠ ভারত। হ্যাঁ, এই মানে আমাদের ভারতের নামে এখানে অনেক কিছু লেখা আছে। ভারতবর্ষ আমাদের জন্মভূমি, মাতৃভূমি। আর এই ভারতবর্ষে এই সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীনতা সংগ্রামের অবদান ভোলার নয়, তার স্মৃতির জন্যে, তার স্মৃতির রক্ষাতে এই স্ট্যাচু তার জন্যে বানানো হয়েছে। তার মানে এত অবদান আছে যে মানে তাকে ভোলার নয়, সেই জন্যেই এই স্ট্যাচু অফ ইউনিটি করা হয়েছে। মানে অপূর্ব সুন্দর, দেখো কি সুন্দর সব ফুলের গাছ, এত সুন্দর মেনটেন হচ্ছে। যেরম প্রবেশ মূল্য নিচ্ছে, যে 580 টাকা দিয়ে টিকিট কেটে একদম তোমরা রাত্রিরে লাইট অ্যান্ড সাউন্ডও দেখতে পাবে। এই মূর্তিতে লাইট অ্যান্ড সাউন্ড হয়। আর দেখো কি সুন্দর এইখানে মেনটেন করা, গাছগুলো এত সুন্দর। আমি এখানে খুব মানে এনজয় করছিলাম, খুব ভালো লাগছিল, যার জন্যে আমি যেইভাবে এনজয় করে আমি ফটোশ্যুট করছিলাম। তোমরা দেখো এখানেতে গেলে তোমরা খুব মানে মনে আনন্দ পাবে, শান্তি পাবে, মানে এত সুন্দর, এত শান্তির জায়গা যে কি বলবো। খুব ভালো লেগেছে জায়গাটা দেখে, মানে দারুণ সুন্দর জায়গা। আর এত ব্যস্ত শহরে এইরকম এতটা জায়গার মধ্যে এত সুন্দর এই নদীর মানে এত সুন্দর এই জায়গায় মানে মানে খুব ভালো লেগেছে আমাদের। এই সর্দার সরোবর ড্যাম আমি তোমাদের দেখাবো। আর এই নর্মদা নদী, মানে কি সুন্দর, এই নর্মদা নদীর ধারে এই স্ট্যাচু, মানে দারুণ। আর এই বিশাল উঁচু, এবারে আমি এই এপিসোডে তোমাদের এই ফার্স্ট পর্বে আমি তোমাদের এইটাই দেখাবো। আর তোমরা দেখো বন্ধুরা, আমরা এগিয়ে যাচ্ছি। আমি আবার সেকেন্ড এপিসোডে মানে সেকেন্ড পার্টে তোমাদের বাকিটা দেখাবো, আর ড্যাম দেখাবো। বাকিটা তোমরা পুরোটা দেখো, তোমরা গেলে এইখানে যেও, এত সুন্দর। এই দেখো ফুল ফুটে আছে গাছে। আর এই সাতপুরা পর্বতমালা, বিন্ধ্য পর্বত তার চারিপাশে ঘিরে আছে, মানে এত সুন্দর দেখাচ্ছে যে মানে খুব ভালো লাগছে। আমার এত ভালো লেগেছে। এই দেখো নর্মদা নদীর ধারে এইরমভাবে পাঁচিল দেওয়া, আমরা এখানটা দাঁড়িয়ে অনেক ফটোশ্যুট করলাম। বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা একটু জানিও। এখানে রাত্রিবেলা লাইট অ্যান্ড সাউন্ড হয়, লাইট অ্যান্ড সাউন্ডেতে আলোর নানা রকম হয়, খুব ভালো লাগে। এই টিকিটের টাকার মধ্যেই তোমরা দেখতে পাবে, তোমরা যদি থাকো তোমরা রাত্রিরে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে পাবে।
আর দেখো এইখানেতে চেয়ার পাতা পাতা আছে। এই দেখো একটা স্পিড বোট আসছে এই নর্মদা নদীতে, এইখানেতে এটা ঘুরছে। কিন্তু এমনি লোকেদের জন্যে মানে সেরকম দেখলাম না, এটা কী জন্যে ঘুরছে আমি বুঝতে পারলাম না। কিন্তু এমনি আমরা এখানে কোনো স্পিড বোট চাপিনি বা সেরকম দেখলাম না। এই দেখো এই চেয়ারগুলোতে বসে এইখানে লাইট অ্যান্ড সাউন্ড সন্ধেবেলায় হয়, তোমরা দেখতে পারবে। এই স্পিড বোটটা এলো দেখছি, জলেতে এলো, খুব ভালো লাগলো দেখে। আর এইখান দিয়ে এবারে আমরা আবার চলে যাব একদম টপে। অনেকটা হাঁটতে হয়, এখানে সব টোটো দাঁড়িয়ে আছে, যারা বয়স্ক সিনিয়র সিটিজেন তাদের নিয়ে যেতে পারে, তারা হাঁটতে পারছে না তাদের নিয়ে যেতে পারে, তারা তাতে বসে যেতে পারে। বন্ধুরা কেমন লাগলো তোমরা একটুখানি কমেন্ট করে জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। আর এর পরের পার্ট দেখবার জন্যে তোমরা একটু অপেক্ষায় থাকো, আমি এর পরের পার্টটা নিয়ে এক্ষুনি চলে আসবো কদিন মানে একদম। আর এই দেখো স্ট্যাচু অফ ইউনিটি, কেমন লাগলো একটু তোমরা জানিও। থ্যাংকস ফর ওয়াচিং স্মৌহাস ডায়েরি।